হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বাইটস কুকিং। আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব নরম নরম ফুলকো রাধাবল্লভী কিভাবে বানাবে। এটা এতটাই সহজভাবে বানানো দেখিয়েছি যে যারা নতুন রান্না শিখছো তারাও বানিয়ে নিতে পারবে। তোমরা ডিনারে কিংবা টিফিনে এই রেসিপিটা সার্ভ করতে পারবে। এই রেসিপিটা তোমরা নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারবে। এটা তোমরা আলুর তরকারি কিংবা ঘুগনির সঙ্গেও সার্ভ করতে পারবে। বাই দ্য ওয়ে, হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। কীভাবে বানাবে চলো দেখিয়ে দিই। এর জন্য নিয়ে নিয়েছি বিউলির ডাল। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আর এর দানাগুলো দেখো কতটা ফুলে উঠেছে। এরপর এটাকে পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। তার মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি পরিমাণ আদা এবং 4টে লঙ্কা। এরপর এটাকে ভালো করে কুচিয়ে নিয়ে এর মধ্যে আমি এটাকে পেস্ট করে নেব। আর এখানে দেখো একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এরপর চলে যাব রান্নাঘরে, বসিয়ে দিয়েছি কড়াই। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর যেহেতু এটা নিরামিষ সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম হিং ফোড়ন। আর এখানে আমি বিউলির ডালটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এটা কিন্তু মিষ্টি মিষ্টি ঝালঝাল হবে পুরটা। এরপর দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলা হিসেবে আমি কিন্তু এখানে আদাই ব্যবহার করেছি, যেটা এই ডালের সাথে আমি বেটে নিয়েছিলাম। এরপর দেখো এরকম ঝরঝরে করে পুরটাকে রেডি করে নেব। এরপর নিয়ে নেব ময়দা। এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ এবং চিনি, আর ময়ান দেওয়ার জন্য দিয়ে দিয়েছি সাদা তেল। তারপরে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। যেভাবে আমরা একটা লুচির ডো তৈরি করি সেইভাবেই আমরা এখানে কিন্তু ডোটা রেডি করে নেব। রাধাবল্লভী যেহেতু একটু বড় সাইজের হয় সেই জন্য লুচির থেকে একটু বড় করেই লেচি কেটে নিতে হবে। এরপর দেখো হাত দিয়ে এইভাবে বাটি শেপ দিয়ে নিলাম। তারপরে এর মধ্যে পুরটাকে ভরে দেব। এখানে চলো একটা টিপস দিয়ে দিই, পুরটা কিন্তু শক্ত করে বানাবে। এর ফলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 90% কমে যাবে। এইভাবে একবার ঝরঝরে করে পুর বানিয়ে রাধাবল্লভী বানিয়ে দেখবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। চাকতি এবং বেল্লায় ভালো করে তেল বুলিয়ে নিতে হবে। তারপর হালকা হাতে এটাকে প্রেস করে বেলে নিতে হবে। যে সকল বন্ধুরা নতুন রান্না শিখছো আর প্রথমবার রাধাবল্লভী বানাবো ভাবছো, তারা অবশ্যই এই হ্যাকটা ট্রাই করবে। পুরটাকে কিন্তু নরম করে নয়, শক্ত করে বানিয়ে নেবে। এরপর দেখো আমি কড়াইয়ে ডালটা ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সাদা তেল ভাজার জন্য। এখানে আমি অনেকগুলো বেলে নিয়েছি একসঙ্গে। এরপর আমি এইভাবে একটা একটা করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। এইভাবে আমি প্রত্যেকটা রাধাবল্লভী ভেজে নেব। দেখো কতটা ফুলে উঠেছে। এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও ততটা ভালো, এবং কম উপকরণ দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে। রেসিপিটা ভালো লাগলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই। আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যেও না।